সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা প্রতিদিন ঈশ্বরের বাক্য শোনেন ও প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক। আমেন। আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, আপনি কি কখনো অনুভব করেছেন যে জীবনে অনেক চেষ্টা করেছেন কিন্তু কিছুতেই আপনি এগোতে পারছেন না? আপনার স্বপ্ন অনেক কিন্তু কিছুতেই সেই পথ খুলছে না, তাই না? তাই আজকের এই ভিডিওতে আমরা জানব যে কেন অনেক সময় আমাদের জীবন আটকে যায় এবং ঈশ্বর কিভাবে সেই বন্ধ দরজা খুলে দেয়। তাই আসুন আর দেরি না করে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে। তাই হোক। আমেন। আজকের বিষয়, কেন আপনার জীবন আটকে গেছে। আমি আবারও বলছি, আজকের বিষয়, কেন আপনার জীবন আটকে গেছে। আজকের বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনার ও বোঝার চেষ্টা করুন, যার ফলে আপনার পথ পরিষ্কার হবে আর আপনি বেরোতে পারবেন সেই জায়গা থেকে যেখানে আপনি এখনো পর্যন্ত আটকে আছেন। দেখুন, ভালো করে বুঝবেন। প্রথমেই আমাদের জানতে হবে যে আমাদের পাপ ও অবাধ্যতা আমাদের জীবনে বাধা নিয়ে আসে। হ্যাঁ, আমাদের পাপ ও অবাধ্যতা আমাদের জীবনে বাধা নিয়ে আসে। কেননা অনেক সময় আমরা ঈশ্বরের দেখানো পথ ছেড়ে দিয়ে নিজের ইচ্ছানুসারে চলতে থাকি, তাই না? কিন্তু বাইবেল কি বলছে? আমরা দেখি যিশাইয়া 59 অধ্যায় 2 পদ, কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না। অর্থাৎ যখন মানুষ পাপকে লুকিয়ে রাখে তখন তার আত্মিক জীবন আস্তে আস্তে শুকিয়ে যায় আর তার প্রার্থনা দুর্বল হয়ে যায়, যার ফলে ভয় ও সমস্যা তাকে ঘিরে ফেলে। সে ধৈর্য হারিয়ে ফেলে, বিশ্বাসে দুর্বল হয়ে যায়, মন হয়ে যায় অশান্ত, তাই না? কিন্তু ঈশ্বর চান আমরা যেন অনুতাপ করি এবং তার কাছে ফিরে আসি। দেখুন, ভয় আর সন্দেহ মানুষকে থামিয়ে দেয়। হ্যাঁ, ভয় আর সন্দেহ মানুষকে থামিয়ে দেয়। বেশিরভাগ মানুষই প্রভুর পথে বেশি দূর এগোতে পারে না, কারণ তারা ভয় পায় যে আমরা পারবো তো। কিন্তু বাইবেল কি বলে? আমরা দেখি 2 তিমথেয় 1 অধ্যায় 7 পদ, কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়াছেন। দেখুন, শয়তানের অস্ত্র ভয়, কিন্তু বিশ্বাস ঈশ্বরের শক্তি। হালেলুয়া। এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি। যখন পিতর যিশুর দিকে তাকিয়েছিলেন তখন তিনি জলের উপর দিয়ে হাঁটছিলেন, কিন্তু ভয় আসতেই পিতর জলে ডুবে যেতে লাগলো, যা আমরা মথি 14 অধ্যায়ের 29-30 পদে দেখতে পাই, তাই না? ঠিক সেইভাবেই
শয়তান পরিস্থিতির মাধ্যমে আপনাকে ভয় দেখাবে ঠিকই, কিন্তু ঈশ্বরও তার বাক্যের দ্বারা আপনাকে শক্তি দেবেন। তাই তো আমি বারবারই বলে থাকি যে ঈশ্বরের একটা বাক্যের উপরে আমাদের বিশ্বাস করতে হবে, কেননা খ্রিস্ট বিশ্বাসীর সব থেকে বড় শক্তি হলো বিশ্বাস। হালেলুয়া। দেখুন, মাথায় রাখবেন যে ভুল সঙ্গ জীবনকে পিছিয়ে দেয়। আমি আবারও বলছি যে ভুল সঙ্গ জীবনকে পিছিয়ে দেয়। তাই আপনি কার সাথে চলছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ, কেননা ভুল মানুষ আমাদের ঈশ্বর থেকে দূরে নিয়ে যেতে পারে, এটাই বাস্তব। যেমন লেখা আছে, আমরা দেখি 1 করন্থীয় 15:33, ভ্রান্ত হইও না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে। অর্থাৎ কিছু সম্পর্ক, কিছু বন্ধুত্ব আর আপনার কিছু অভ্যাস আপনার আশীর্বাদ আটকে রাখতে পারে। তাই বেরিয়ে আসুন জীবনের সব রকম মন্দ আর মিথ্যে বিষয়গুলো থেকে। আমরা দেখি 2 করন্থীয় 6:14, তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা, অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহভাগিতা। আশা করি এতদূর পরিষ্কার। দেখুন, অনেক সময় আমরা তাড়াহুড়ো করি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বর কিন্তু সব কিছু সঠিক সময়ে করেন। হ্যাঁ, ঈশ্বর কিন্তু সব কিছু সঠিক সময় করেন। তার ইচ্ছা আর পরিকল্পনার বাইরে কিন্তু কিছুই হয় না আর হবেও না। আমরা দেখি উপদেশক 3:1, সকল বিষয়েরই সময় আছে ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে। তাই বাইবেল শুধু পড়লে বা শুনলেই হবে না, কিন্তু বুঝতে হবে, গ্রাহ্য করতে হবে ও বিশ্বাসপূর্বক তা ধৈর্য সহকারে পালন করতে হবে। পুরাতন নিয়ম থেকে যোসেফের জীবনী দেখুন। স্বপ্ন পাবার পরেও তাকে দাস হতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে, তাই না? কিন্তু সঠিক সময় ঈশ্বরই তাকে মিশরের শাসক বানিয়েছিলেন। দেখুন, আপনার জীবনেও হয়তো দেরি হচ্ছে, কিন্তু ঈশ্বর দেরি করেন না। তাই সঠিক সময় অবশ্যই ঈশ্বরের পরিকল্পনা সিদ্ধ হবেই হবে। যেমন লেখা আছে, আমরা দেখি জিরমীয় 29:11, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। কি কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন, কেননা আমাদের ঈশ্বর ধন্যবাদেরই ঈশ্বর। হালেলুয়া। তাই আমাদের সব সময়ই প্রার্থনা ও ঈশ্বরের বাক্যের মধ্যেই থাকতে হবে, কেননা যখন আমরা প্রার্থনা বন্ধ করি তখন আমাদের আর্থিক শক্তি কমে যায়। ঈশ্বরের বাক্য ছাড়া আমাদের জীবন দুর্বল হয়ে যায়। হ্যাঁ, এটাই সত্যি যে ঈশ্বরের বাক্য ছাড়া আমাদের জীবন দুর্বল হয়ে যায়। তাই তো প্রভু যিশু বলেছিলেন, আমরা দেখি মথি 4:4, কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। অর্থাৎ ঈশ্বরের বাক্যই আপনাকে সঠিক পথ দেখাবে, আর প্রার্থনাই আপনাকে ঈশ্বরের সাথে যুক্ত করবে। তাই হোক, আমেন। তাই
আজ যদি আপনি অনুভব করেন যে আপনার জীবন আটকে গেছে, তাহলে ঈশ্বরের কাছে ফিরে আসুন। পাপ থেকে অনুতাপ করুন, ভয় ছেড়ে বিশ্বাস করুন, নিয়মিত প্রার্থনা করুন, বাইবেল পড়ার মাধ্যমে ঈশ্বরের ইচ্ছা জানুন ও পালন করুন, আর ঈশ্বরের সময়ের জন্য অপেক্ষা করুন। হ্যাঁ, ঈশ্বরের সময়ের জন্য অপেক্ষা করুন। দেখুন, মাথায় রাখবেন যে ঈশ্বর বন্ধ দরজা খুলতে পারেন। তিনি শুকনো জীবনেও নতুন আশীর্বাদ আনতে পারেন। হালেলুয়া। বাইবেল বলে, আমরা দেখি প্রকাশিত বাক্য 3:8 তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল। দেখো, আমি তোমার সম্মুখে এক খোলা দ্বার রাখিলাম, তাহা রুদ্ধ করিতে কাহারও সাধ্য নাই। হালেলুয়া। দেখুন, সমস্ত বন্ধ দরজায় খুলবে, আপনার জীবনে অনুগ্রহ আসবে। তাই তো নতুন এই পথ আপনাকে স্বাগত জানাচ্ছে। আগে আমরা কি করব তা সম্পূর্ণ আমাদের ব্যাপার, কেননা ঈশ্বর আমাদের স্বাধীনতা দিয়েছেন, তাই না? তাই এই সুযোগ গ্রহণ করে নিন যা তিনি আপনাকে করে দিয়েছেন, কেননা এখনো আপনার সময় আছে, এখনো আপনার শ্বাসবায়ু চলছে, এখনো আপনি জীবিত আছেন, তাই না? আশা করি আজকের বিষয়, কেন আপনার জীবন আটকে গেছে, এই শিক্ষা থেকে আমরা অনেক কিছুই শিখতে ও জানতে পারলাম। ঈশ্বর প্রত্যেককে পরিবর্তন করুন ও চেতনা প্রদান করুন। আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শেষ করি। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, যারা যারা এই ভিডিও দেখছে, তাদের জীবনের সমস্ত বাধা ও আটকে যাওয়া পরিস্থিতি আমি তোমার হাতে তুলে দিচ্ছি। প্রভু গো, যদি কোনো পাপ, ভয়, দুর্বলতা বা ভুল পথ তাদের জীবনকে থামিয়ে রাখে, তাহলে আজ তাদের ক্ষমা করো এবং তাদের জন্য নতুন পথ খুলে দাও। তাদেরকে বিশ্বাসে বলবান করো। তাদের পরিবার, কাজ, আর্থিক জীবন ও ভবিষ্যৎকে আশীর্বাদ করো। যে দরজা বন্ধ হয়ে গেছে, তুমি তা খুলে দাও। তাদের হৃদয় থেকে হতাশা দূর করো, সেখানে তুমি আশার আলো জ্বালিয়ে দাও। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। যারা যারা এই প্রার্থনাকে বিশ্বাস করে গ্রহণ করলেন, তারা কমেন্টে লিখুন আমেন। আর এই ভিডিওটা শেয়ার করুন নতুন নতুন মানুষের কাছে, যেন তারাও জানতে পারে সেই সত্য যা আজ প্রচুর জায়গাতেই গুপ্ত। তাই হোক। আমেন। ঈশ্বরের বাক্যে বিশ্বাস করা প্রত্যেকটা বিশ্বাসীদের উপরেই অনুগ্রহ বর্তুক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।